নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য ইতিহাস তথা হিস্ট্রির 3 নম্বর অধ্যায় আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন থেকে 10 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেগুলি হলো ইতিহাস, ভূগোল, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এই সমস্ত বিষয়ে সমাধান পাবে। এখন আমি তোমাদের ইতিহাস থেকে 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, চতুর্দশ শতক নাগাদ দিল্লির অধীনতা ছিন্ন করে দক্ষিণ ভারতে গড়ে ওঠা একটি স্বাধীন রাজ্য হলো অপশান কয় বিজয়নগর। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় অপশান কয় 1336 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি? অপশান কয় হাম্পি। পরের প্রশ্ন, কর্ণাটক সাম্রাজ্যম বলে কোন সাম্রাজ্যটি পরিচিত? অপশান ঘয় বিজয়নগর। পরের প্রশ্ন, নিম্নে প্রদত্ত তথ্যগুলির সাহায্যে এই বিশিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করো। অপশান ক্ষয় কলিন ম্যাকেঞ্জি। পরের প্রশ্ন, এ ফরগটন এম্পায়ার গ্রন্থটির রচয়িতাকে? অপশান ঘয় রবার্ট সিওয়েল। পরের প্রশ্ন, কোন দুই ভাই স্বাধীন বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন? অপশান ক্ষয় হরিহর ও বুক্ক। পরের প্রশ্ন, হরিহর ও বুক্ককে বন্দী অবস্থায় কোন শহরে নিয়ে গিয়ে মোহাম্মদ বিন তুগলক ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন? অপশান কয় দিল্লি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন তাম্র দানপত্র থেকে জানা যায় যে হরিহর ও তার 4 ভাই ছিলেন যাদব বংশীয় সঙ্গম এর পুত্র? অপশান ক্ষয় বিত্রাগুন্টা তাম্র দানপত্র থেকে। পরের প্রশ্ন, কোন নাম গ্রহণ করে হরিহর হাম্পি হস্তিনাবতীতে শাসন শুরু করেছিলেন? অপশান গয় শ্রী বিরূপাক্ষ। পরের প্রশ্ন, নিম্নে প্রদত্ত তথ্যগুলির সাহায্যে বিজয়নগর সাম্রাজ্যের এই বংশটিকে চিহ্নিত করো। অপশান কয় সঙ্গম বংশ। পরের প্রশ্ন, হরিহর ও বুক্ক ব্যতীত সঙ্গমের অপর 3 পুত্রের নাম কি ছিল? অপশান কয় কম্প, মারাপ্পা, মুরাপ্পা, মোদাপ্পা। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মাদুরাইয়ের বিরোধিতা প্রতিহত করে হরিহর সমগ্র হৈসল রাজ্য বিজয়নগরে অন্তর্ভুক্ত করেন? অপশান কয় 1364 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন রাজ্যের বিরুদ্ধে বুক্ক এক সফল অভিযান পরিচালনা করেছিলেন? অপশান কয় মাদুরাই। পরের প্রশ্ন, নিম্নে প্রদত্ত তথ্যগুলির সাহায্যে সঙ্গম বংশীয় এই শাসককে চিহ্নিত করো। অপশান ঘয় প্রথম বুক্ক। পরের প্রশ্ন, ভবিষ্যতে কোন পক্ষই যুদ্ধকালে অকারণে অসামরিক ব্যক্তিদের হত্যা করবে না? কোন সংঘর্ষের পরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে এটি স্থির হয়েছিল? অপশান ক্ষয় প্রথম বিজয়নগর ও বাহামনি সংঘর্ষ। পরের প্রশ্ন, কোন বিশিষ্ট তেলেগু কবি প্রথম বুক্ক এর রাজসভা সদস্য ছিলেন? অপশান গয় নাচনা সোমনাথ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে প্রথম দেবরায় বিজয়নগরের সিংহাসনে আরোহণ করেন? অপশান ক্ষয় 1604 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটির অপশান গয় তাজাউদ্দিন ফিরোজ শাহ। পরের প্রশ্ন, জলসেচের জন্য কোন নদীতে বাঁধ নির্মাণের ক্ষেত্রে বিজয়নগরের শাসক প্রথম দেবরায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন? অপশান গয় তুঙ্গভদ্রা। এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। পরের প্রশ্ন, প্রথম দেবরায়ের মৃত্যুর পর স্বল্পকালের জন্য কোন শাসক বিজয়নগরের সিংহাসনে বসেছিলেন? অপশান গয় বিজয় রায়। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম বংশের শ্রেষ্ঠ নৃপতি কে ছিলেন? অপশান গয় দ্বিতীয় দেবরায়। পরের প্রশ্ন, সঙ্গম বংশীয় কোন শাসকের আমলে বাহমনি ও উড়িষ্যা রাজ্য মিলিতভাবে বিজয়নগরকে আক্রমণ করেছিল? অপশান ক্ষয় মল্লিকার্জুন। পরের প্রশ্ন, মল্লিকার্জুনের পর কে বিজয়নগরের সিংহাসন আরোহণ করেন? অপশান কয় দ্বিতীয় বিরূপাক্ষ। পরের প্রশ্ন, সঙ্গম বংশের রাজা ছিলেন? অপশান কয় দ্বিতীয় বিরূপাক্ষ। পরের প্রশ্ন, বিজয়নগরের প্রচলিত ঐতিহ্যে রায়া বা রাজারা কোন আখ্যায় ভূষিত হতেন? অপশান গয় নরপতি বা জনগণের প্রভু। পরের প্রশ্ন, কে বিজয়নগরের শালুফ বংশের প্রতিষ্ঠা করেন? অপশান ক্ষয় নরসিমা। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে শালুফ বংশীয় কোন শাসকের আমলে জৈনিক সেনাপতি নরসনায়ক রাজ্যের সকল ক্ষমতা হস্তগত করেছিলেন? অপশান গয় ইম্মাদি নরসিংহ। পরের প্রশ্ন, শালুফ বংশের শাসক ইম্মাদি নরসিংহকে হত্যা করে কে বিজয়নগরের তুলুফ বংশের শাসনের সূচনা ঘটান? অপশান গয় বীর নরসিংহ। পরের প্রশ্ন, নিম্নে প্রদত্ত বিজয়নগরের রাজবংশগুলির মধ্যে কৃষ্ণদেব রায় কোন বংশের সম্রাট ছিলেন? অপশান ক্ষয় তুলুফ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে তুলুফ বংশের কৃষ্ণদেব রায় বিজয়নগরের সিংহাসনে বসেন? অপশান ক্ষয় 1509 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পর্তুগিজ পর্যটক নুনিজের মতানুযায়ী রাজা কৃষ্ণদেব রায়ের শেষ সামরিক অভিযান কোনটি ছিল? অপশান কয় গুলবর্গা ধ্বংস। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায় মৃত্যু হয়? অপশান গয় 1529 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নের সঠিক উত্তরটি লক্ষ্য করো। অপশান কয় পলিগার।
পরের প্রশ্ন, কার শাসনকালে দক্ষিণ ভারতের সাহিত্যে এক নবযুগের সূচনা হয়েছিল? অপশান খ কৃষ্ণদেব রায়। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ঘ কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে লিখেছিলেন যে রাজা কৃষ্ণদেব প্রজা কল্যাণকামী রাষ্ট্রের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? অপশান গ ঈশ্বরী প্রসাদ। পরের প্রশ্ন, বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায় তার মৃত্যুতে পূর্বে কাকে নিজ উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন? অপশান ঘ অচ্যুত রায়। পরের প্রশ্ন, অচ্যুত রায়ের মৃত্যুর পর সিংহাসনে বসেন? অপশান ক প্রথম ভেঙ্কট। পরের প্রশ্ন, বিজয়নগরের সিংহাসনে অচ্যুত রায়ের পরবর্তী নামমাত্র শাসক হিসেবে কে বসেছিলেন? অপশান খ সদাশিব রায়। পরের প্রশ্ন, সদাশিব রায়ের শাসনকালে বিজয়নগরের প্রকৃত শাসন কর্তৃত্ব যে প্রধানমন্ত্রী হাতে ছিল তার নাম হলো? অপশান ক রাম রায়। পরের প্রশ্ন, নিম্ন প্রদত্ত ঘটনা পরম্পরা কোন যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিল তা চিহ্নিত করো? অপশান গ তালিকোটা যুদ্ধ। পরের প্রশ্ন, বানিহাটির যুদ্ধ হয়েছিল? অপশান ঘ 1564 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বানিহাটির যুদ্ধের একটা পক্ষ ছিল? অপশান ঘ বিজয়নগর। পরের প্রশ্ন, কোন যুদ্ধ সম্পর্কে রবার্ট সিওয়েল তার গ্রন্থে উল্লেখ করেছেন যে পৃথিবীর ইতিহাসে এরূপ ধ্বংসলীলা সম্ভবত আর ঘটেনি? অপশান ক তালিকোটা বা বানিহাটির যুদ্ধ। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান গ গিরিশ কারনাড। এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে রয়েছে। পরের প্রশ্ন, তালিকোটা যুদ্ধে রাম রায়ের মৃত্যুর পরবর্তীতে কে বিজয়নগরের সিংহাসনে আরোহণ করেন? অপশান ঘ তিরুমল। পরের প্রশ্ন, নিম্নে প্রদত্ত তথ্য দুটির সাহায্যে বিজয়নগর সাম্রাজ্যের এই রাজবংশটিকে চিহ্নিত করো? অপশান ঘ আরবিডু অংশ। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সর্বশেষ নরপতি ছিলেন? অপশান ক তৃতীয় শ্রীরঙ্গ। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের আভ্যন্তরীণ শাসন, সামরিক ব্যবস্থা ও ভূমিদান রীতির সঙ্গে যুক্ত প্রথাটি কী নামে পরিচিত? অপশান ঘ নায়ক বা নায়াঙ্গাকারা প্রথা। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে তামিল ও তেলুগু ভাষী যোদ্ধারা কী নামে পরিচিত ছিলেন? অপশান খ নায়ক। পরের প্রশ্ন, ষোড়শ শতক নাগাদ পর্তুগিজদের প্রতিবেদনে বিজয়নগর সাম্রাজ্যের নায়ক উপাধিধারীদের কী নামে অভিহিত করা হয়েছে? অপশান ক ক্যাপ্টেন। পরের প্রশ্ন, কোন বিশিষ্ট ঐতিহাসিক নায়াঙ্কারা প্রথাকে বিজয়নগর সাম্রাজ্যের আভ্যন্তরীণ সংগঠনের প্রধান ভিত্তি বলে উল্লেখ করেছেন? অপশান ঘ টি.ভি. মহালিঙ্গম। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে কোন প্রথার সঙ্গে সুলতানি আমলের ইকতা প্রথার বৈশিষ্ট্যগত মিল পরিলক্ষিত হয়? অপশান ক অমরনায়ক প্রথা। পরের প্রশ্ন, কোন বিশিষ্ট ঐতিহাসিক কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে প্রকাশিত এক প্রবন্ধে বিজয়নগরকে খণ্ডিত রাষ্ট্র বলে উল্লেখ করেছেন? অপশান খ বার্টন স্টেইন। পরের প্রশ্ন, বার্টন স্টেইনের মতানুযায়ী বিজয়নগর সাম্রাজ্যের একটি ছোট্ট এলাকাকে প্রত্যক্ষভাবে শাসন করতেন? অপশান গ রাজা। পরের প্রশ্ন, কত ভাগে বিজয়নগরের জমি বিভক্ত ছিল? অপশান ঘ 3 ভাগে। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে যে সকল অবশিষ্ট ভূমি অমর নায়কদের বন্দোবস্ত দেওয়া হতো তা কী নামে পরিচিত ছিল? অপশান গ আমরা। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রধানমন্ত্রী কী নামে পরিচিত ছিলেন? অপশান ক মহাপ্রধান। পরের প্রশ্ন, কোন দুই বিশিষ্ট পর্যটক তথা রাজদূত বিজয়নগরে একটি মহাকরণের উল্লেখ করেছিলেন? অপশান খ নুনিজ ও আব্দুর রাজ্জাক। পরের প্রশ্ন, ডক্টর কৃষ্ণ শাস্ত্রীর মত অনুযায়ী বিজয়নগরে কতগুলি প্রদেশ ছিল? অপশান ঘ 6টি। পরের প্রশ্ন, বিশিষ্ট পর্যটক ডোমিঙ্গো পায়েজের বিবরণ অনুযায়ী বিজয়নগর সাম্রাজ্য কটি প্রদেশে বিভক্ত ছিল? অপশান খ 200টি সাম্রাজ্যে বিভক্ত ছিল। পরের প্রশ্ন, নিম্নলিখিত পর্যটকের মধ্যে কি বিজয়নগরের প্রায় 200 নায়কের অস্তিত্ব লক্ষ্য করেছিলেন? অপশান গ ফারনাউনিজ। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে কারা কেন্দ্র ও গ্রামীণ শাসনদের মধ্যে সংযোগ রক্ষা করতেন? অপশান ঘ মহানায়কাচার্য। পরের প্রশ্ন, কতজন সদস্য নিয়ে গঠিত আয়গার সমিতি গ্রামের প্রশাসন পরিচালনা করত? অপশান গ 12। পরের প্রশ্ন, কোন দপ্তর বিজয়নগর সাম্রাজ্যের সেনা বিভাগ তত্ত্বাবধান করত? অপশান ক কান্ডাচার। পরের প্রশ্ন, বিজয়নগর আগত কোন বিখ্যাত পর্যটক বলেছেন যে এখানকার রাজধানীতে অস্ত্র ধারণের সক্ষম প্রায় 90,000 লোক ছিল? অপশান গ নিকোলো কোন্টি। পরের প্রশ্ন, কোন সম্রাটের আমলে ইতালীয় পর্যটক নিকোলো কোন্টি বিজয়নগরে আসেন? অপশান ক দ্বিতীয় দেবরায়। পরের প্রশ্ন, নিকোলো কোন্টি কোন দেশের পর্যটক ছিলেন? অপশান খ ইটালি। পরের প্রশ্ন, কোন সম্রাটের শাসনকালে পর্যটক ডোমিঙ্গো পায়েজ বিজয়নগরে এসেছিলেন? অপশান ঘ কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত পর্যটকদের মধ্যে পর্তুগাল থেকে এসেছিলেন? অপশান খ ডোমিঙ্গো পায়েজ। পরের প্রশ্ন, বিজয়নগরের সম্রাট অচ্যুত রায়ের রাজত্বকালে কোন পর্যটক বিজয়নগরে এসেছিলেন? অপশান ঘ ফারনাউনিজ। পরের প্রশ্ন, দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? অপশান ঘ পর্তুগাল। পরের প্রশ্ন, বিশিষ্ট পর্যটক আফনাসে বা আফনাসি নিকিতিন কোন দেশের অধিবাসী ছিলেন? অপশান ক রাশিয়া। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান গ ডোমিঙ্গো পায়েজ। পরের প্রশ্নটি হল, বিজয়নগরের অন্তঃপুরে বহু নারীর সঙ্গীত চর্চার বিষয়টি এবং স্ত্রী দেহরক্ষীর অস্তিত্ব সম্পর্কে লক্ষ্য করে উল্লেখ করেছেন কোন পর্যটক? অপশান গ ডোমিঙ্গো পায়েজ। পরের প্রশ্ন, কোন পর্যটক বলেছেন যে বিজয়নগরের রাজা মল্লযোদ্ধা দ্বাররক্ষী জ্যোতিষী ও হিসাব রক্ষক পদে নারীদের নিয়োগ করতেন? অপশান খ ফারনাউনিজ।
এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে রয়েছে। পরের প্রশ্ন, পর্যটক নুনিজের মতানুযায়ী কোন রাজ্যের মহিলারা রাষ্ট্রের শাসন ব্যবস্থার সকল ক্ষেত্রে ও রাজধানীতে বিভিন্ন কাজে নিযুক্ত হতে পারতেন? অপশান কয় বিজয়নগর। পরের প্রশ্ন, কোন পর্যটক প্রথম বিজয়নগরের সতীদাহ প্রথার প্রদান করেছিলেন? অপশান কয় নিকোলা কোনটি? পরের প্রশ্ন, ইতালীয় পর্যটক নিকোলো কোনটির মতানুযায়ী বিজয়নগরের কোন শাসকের প্রায় 12,000 পত্নী ছিলেন? অপশান কয় দ্বিতীয় দেবরায়। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রধান উৎসব কোনটি? অপশান ক্ষয় মহানবমী উৎসব। পরের প্রশ্ন, কত দিন ধরে বিজয়নগরের মহানবমী উৎসব পালিত হতো? অপশান কয় 9 দিন। পরের প্রশ্ন, আব্দুর রাজাকের বর্ণনা যে বিজয়নগর সাম্রাজ্যের বাজিকরদের খেলা ও হাতির খেলা কোন উৎসবের অন্যতম অঙ্গ ছিল? অপশান কয় মহানবমী উৎসব। পরের প্রশ্ন, নিম্ন প্রদত্ত তথ্যগুলির সাহায্যে বিজয়নগরের অর্থনৈতিক জীবন প্রসঙ্গে যে পর্যটক বর্ণনা দিয়েছেন তাকে চিহ্নিত করো। অপশান কয় ডামিঙ্গো পায়েজ। পরের প্রশ্ন, গ্রামের মন্দিরগুলিতে উৎসব অনুষ্ঠান পরিচালনার জন্য বিজয়নগরে যে কর সংগ্রহ করা হতো তাকে বলা হতো? অপশান কয় পিদারি ভারি। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের রাজস্ব দপ্তরের নাম কি? অপশান কয় অথবান। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের মালদ্বীপে বড় জাহাজ তৈরির কারখানা ছিল বলে বিজয়নগরে আগত কোন বিদেশি পর্যটক তার বর্ণনায় উল্লেখ করেছেন? অপশান কয় বারবোসা। পরের প্রশ্ন, কোন শহরকে গোলমরিচ ব্যবসা গুরুত্বপূর্ণ কেন্দ্ররূপে পেপার কুইন বলে অভিহিত করা হয়? অপশান কয় জারসোপ্পা বা গেরুসোপ্পা। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণমুদ্রা কি নামে পরিচিত? অপশান ঘয় বরাহ বা প্যাগোডা। পরের প্রশ্ন, বিজয়নগরের শাসকগণ প্রথমে শৈব ধর্মের উপাসনা করলে পরবর্তীতে কোন ধর্মের অনুসারী হয়েছিলেন? অপশান কয় বৈষ্ণব। পরের প্রশ্ন, রাজা কৃষ্ণদেব রায় রচিত রাষ্ট্রতত্ত্ব বিষয়ক গ্রন্থটির নাম কি? অপশান কয় আমুক্ত মাল্যদা। পরের প্রশ্ন, আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হল? অপশান ঘয় তেলেগু। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় রচিত জাম্ববতী কল্যাণ নাটকটিকে রচনা করেন? অপশান কয় কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, বিজয়নগরে কোন সম্রাটের শাসনকালে তেলুগু ভাষা সাহিত্যের স্বর্ণযুগ বলে পরিচিত ছিল? অপশান ক্ষয় কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, মহাত্মক সুধানিধি, শোভ গিন শোনে, আমরূপ ইত্যাদি গ্রন্থগুলি রচিতাকে? অপশান ঘয় দ্বিতীয় দেবরায়। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় রাজসভার প্রখ্যাত সভাকবি ছিলেন? অপশান কয় অল্ল শনি পেড্ডান। পরের প্রশ্ন, অন্ধ্র কবিতা পিতামহ নায়ক কে পরিচিত? অপশান গয় অল্ল শনি পেড্ডান। পরের প্রশ্ন, পারিজাত পহরা নামক গ্রন্থটির রচয়িতাকে? অপশান ঘয় নন্দী থিম্মাম। পরের প্রশ্ন, নিম্নে প্রদত্ত তথ্যগুলির সাহায্যে বিজয়নগর সাম্রাজ্যের এই পণ্ডিত গোষ্ঠীকে চিহ্নিত করো। অপশান কয় অষ্টদিগ্গজ। পরের প্রশ্ন, বিজয়নগরে তেলেগু কবি শ্রীনাথ রচিত গ্রন্থটির নাম কি? অপশান কয় হরবিলাসমু। পরের প্রশ্ন, বিশিষ্ট পণ্ডিত বল্লভাচার্যের একটি রচনা হলো? অপশান ক্ষয় শ্রী সুবোধিনী। পরের প্রশ্ন, কোন সঙ্গীতের দ্বারা বিজয়নগর সাম্রাজ্যের সময়কালে তার কাঠামোগত ও শৈল্পিক পরিপূর্ণতা অর্জন করেছিল? অপশান ঘয় কর্ণাটিক সঙ্গীত। পরের প্রশ্ন, সঙ্গীত তত্ত্ব বিষয়ক স্বরা মেলা কলানিধি গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? অপশান কয় রামাত্ম। এই ভিডিও 104 নম্বর প্রশ্ন, বিজয়নগরে রাজপ্রাসাদের মধ্যে পাক্কা ভিত বিশিষ্ট দুটি গুরুত্বপূর্ণ নির্মাণ কার্য হল? অপশান ঘয় দর্শন ঘর ও মহানবমী ডিব্বা। নিম্নে প্রদত্ত তথ্যগুলির সাহায্যে বিজয়নগর সাম্রাজ্যের এই বিশেষ স্থাপত্যটিকে চিহ্নিত করো। অপশান কয় মহানবমী ডিব্বা বা দশেরা ডিব্বা। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।